আমার নতুন N250 আর N250 এর লুকিং গ্লাসটা একটু দেখে কিছু বোঝার চেষ্টা করেন। মানে গেস করেন আরকি। আই থিংক এটাতে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা। হ্যাঁ, এটা হলো N250 এর স্টক গ্লাস। সো এখানে কোথাও বাজাজের সিল আছে বা খুঁজলে হয়তো পাওয়া যাবে। এটা হলো আপনার আর মানে রাইট সাইডেরটা। আমি ২ টাই চেঞ্জ করেছি। এখন বাজাজের এই নতুন বাইকে N250 তো আমি কিনেছি অলমোস্ট ২০০ কিলোমিটার রানিং আজকে। তো ২০০ কিলোমিটার রানিং অবস্থায় আমি কেন এটার লুকিং গ্লাস চেঞ্জ করছি? অনেকের প্রশ্ন আসতে পারে। শুধু লুকিং গ্লাস না, অনেক কিছু চেঞ্জ করছি। যদি আপনারা N250 বাইক ক্রয় করেন, তাহলে এগুলো আপনাদের চেঞ্জ করতে হবে মাস্ট। সো এগুলো চেঞ্জ না করলে আসলে অ্যাকচুয়াল পারফরম্যান্সটা পাবেন না। সো আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপরে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। আজানটা শেষ হলো, এখন আবার কথাটা বলি। সো এটা হলো N250 এর স্টক যে লুকিং গ্লাস। সো স্টক লুকিং গ্লাস চেঞ্জ করে কেন আমি আফটার মার্কেট লুকিং গ্লাস ইউজ করছি? আসলে আফটার মার্কেট না তো, এটা হলো যেটা ইউজ করেছি এটা হলো সুজুকি জিক্সার মনোটনের। সো মনোটনের লুকিং গ্লাস কেন আমি ইউজ করছি? অনেকের মনে প্রশ্ন আসতে পারে। মনোটনের লুকিং গ্লাস ইউজ করছি বিকজ এই লুকিং গ্লাসটা অনেক বড়, মানে অনেক দামড়া সাইজের। এই কারণে এই লুকিং গ্লাসটা চেঞ্জ করার প্রথম এবং প্রধান মোটিভ। এখন আপনাদেরকে আমি দেখাই এই লুকিং গ্লাসটা কতটুকু এটা থেকে বড়। সো এই যে এটা হলো আমার স্টক, মানে যেটা আরকি আমি মনোটনেরটা ইউজ করেছি, মনোটনের লুকিং গ্লাস। আর এটা হলো আপনার স্টক লুকিং গ্লাস। সো স্টকটা একটু দেখেন কতটুকু আসে। মানে হ্যান্ডেল থেকে কিন্তু বাহিরে। হ্যান্ডেল থেকে অনেকাংশে বাহিরে আছে। সো হ্যান্ডেল থেকে প্রায় যে এতটুকু আসতেছে হ্যান্ডেলের। সো আর এটা হলো মনোটনের, মানে যেটা আমি ইউজ করেছি আফটার মার্কেট বলা চলে। বাহির থেকে কিনে তারপর এটাতে ইউজ করেছি। সো এই ২ টার ভিতরে কিন্তু অনেক তফাৎ আছে। আপনারা দেখলে খালি চোখেই বুঝতে পারবেন। আমার ফিতা বা টেপ দিয়ে বোঝাতে হবে না। মানে অলমোস্ট কিন্তু আপনার ৩-৪ ইঞ্চির একটা ব্যবধান আছে। ৩ থেকে ৪ ইঞ্চি। ৪ ইঞ্চির বেশি ৫ ইঞ্চি হতে পারে। সো এখন এইটা কেন আমি আফটার মার্কেট ইউজ করেছি? অনেকের মনে প্রশ্ন আসতে পারে। বাইকটা তো নিয়েছি মাত্র বেশি দিন হয় নাই। মাত্র নাম্বারটা পেয়েছি। সো বাইকটা নিয়েছি অলমোস্ট ২০০ কিলোমিটার। এর ভিতরে কেন আমার এটা চেঞ্জ করতে হয়েছে? এই কোয়েশ্চেন অনেকের মনে আসতে পারে। যারা আসলে N250 বা N160 নিবে তাদেরও কি চেঞ্জ করতে হবে? এখন ভাই দেখেন, যার যেমন ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা আপনার উপরে বা আমার উপরে বিশেষ করে নির্ভর করে। আমি যখন এই বাইকটা ক্রয় করেছি তখন কিন্তু আমি জানি যে 4B তো আমার স্টক যে গ্লাসটা ছিল ওইটা চেঞ্জ করতে হয়েছিল। সুজুকিরটা ইউজ করেছিলাম। সো টিভিএস এ যেহেতু চেঞ্জ করেছি, আর ইন্ডিয়ান বাইকগুলোতে একটু আফটার যে গ্লাসটা দেওয়া থাকে কোম্পানি থেকে, সো আফটার গ্লাসটা অনেক খারাপ থাকে বা আফটার গ্লাসটা অনেক বড় থাকে। এটা শুধু ইন্ডিয়ান বাইকগুলোতে এই সমস্যাটা হয়। আর ম্যাক্সিমাম চায়না বাইকগুলোতে, জাপানি বাইকগুলোতে এইসব প্রবলেমটা হয় না। ইন্ডিয়ান বাইকগুলোতে স্পেসিফিক কিছু বাইক আছে যেমন টিভিএস, তারপরে পালসার, বাজাজের কিছু বাইক আছে। এগুলোতে একটু লুকিং গ্লাসটা ম্যাক্সিমাম যে লুকিং গ্লাসটি স্টক দেওয়া থাকে মানে হ্যান্ডেল থেকে বাহিরে থাকে। হ্যান্ডেল থেকে যদি বাহিরে থাকে তাহলে কিন্তু আপনারা যদি রাইড করার সময় একটা জাম-টাম কেটে গেলে অসুবিধার ভিতরে পড়বেন। একটা জামের ভিতরে অবশ্যই দেখা যাচ্ছে আপনার পড়ে যাওয়ার চান্স আছে। বাসের-টাসের সাথে বা কিছুর সাথে লেগে আপনারা যদি পড়ে যান, তাহলে আপনাদের কিন্তু ম্যাক্সিমাম অনেক দুর্ঘটনা ঘটার চান্স আছে। এখন দেখেন, আপনারা যদি এরকম স্টকটা রাখতে চান তাহলে প্রবলেম নেই। এই স্টক যখন লুকিং গ্লাসগুলো ছিল তখন এরকম যানজটে কিন্তু চালাতে গেলে আমার চিন্তা ভাবনা করতে হচ্ছিল যে যানজট দিয়ে যাব, লুকিং গ্লাসগুলো তো আমার হ্যান্ডেল থেকে বাইরে বের হয়ে আছে, লুকিং গ্লাসে না লাগে জানি আমি পড়ে যাই, বা লুকিং গ্লাসে যদি একটা গাড়ির সাথে বাড়ি লাগে, সো গাড়ি আবার না জানি আমাকে গালিগালাজ করে বা গাড়ির একটা ক্ষয়ক্ষতি হয়। এরকম চিন্তা ভাবনা আমার করতে হচ্ছিল যখন লুকিং গ্লাসগুলো ছিল। আনফর্চুনেটলি এখন লুকিং গ্লাসটা নাই। এখন বেশ ভালো একটা ফিল করতেছি। এখন ভালো ফিল বলতে আমি লুকিং গ্লাস নিজে থেকে খুলে ফেলছি। স্টক যে লুকিং গ্লাসগুলো দিয়েছিল এটা সম্ভবত সুজুকি জিক্সার মনোটন যেটা আছে ওইটা লুকিং গ্লাস আমি ইনস্টল করছি। সুজুকি জিক্সার মনোটনের লুকিং গ্লাস ভালো মতো সেট হয়েছে, কোনো প্যারা হয় নাই। এই লুকিং গ্লাসটা আমি মিরপুর 10 নাম্বার যে বাইক পট্টি বলা হয়, মানে বাইক পট্টি নামে আর কি পরিচিত, ওইখানে বাইকের পাসপোর্ট পাওয়া যায় বলে সবাই বাইক পট্টি নামে চিনে। সো মিরপুর 10 নাম্বার থেকে আমি এটা ক্রয় করি লুকিং গ্লাস দুইটা। এটা অরিজিনালটা যেটা ওইটাতে কোনো প্যাকেজিং থাকে না, একদম ব্লাইন্ড প্যাকেজিং থাকে, হোয়াইট বা একদম আপনার ব্লাইন্ড প্যাকেজিং, মানে কোনো স্টিকার করা থাকে না। আর যেটা আপনার ডুপ্লিকেট ওইটাতে সুজুকি জিক্সার মনোটন টনোটন লেখা থাকে। আর ডুপ্লিকেটটাতে হয় কি আপনার ডাবল দেখা যায়, মানে গাড়িগুলো বড় বড় দেখা যায়। আর অরিজিনালটাতে গাড়িগুলো কিছুই দেখা যায় না, যেমন আপনার স্টকে থাকে ওই রকমই। সো এর আগে আমি তো সুজুকি জিক্সার মনোটন চালাইছি। আমার সুজুকি জিক্সার মনোটনে আপনার যে সুজুকি যে অরিজিনাল হেডলাইনগুলো ওগুলোতে আপনার কোনো লেখা টেখা থাকে না, জাস্ট আপনার একটা ব্লাইং পেপারেই আসে বা ব্লাইং কভারেই আসে যে সুজুকি জিক্সার মনোটনের এই হেডলাইট এটা।
বা অমুক তমুক, এটা আর কি জাস্ট আপনার ব্ল্যাঙ্কভাবেই থাকে, কোনো লেখা টেখা থাকে না। কিন্তু বর্তমানে এই বাইকটা ক্রয় করার পর প্রথমেই একটা সমস্যা ভুগতেছিলাম, কারণ ঢাকা শহর তো যানজটের ভিত্তিতে আমাকে আপনাকে চালাতেই হবে, কারণ আমি তো আপনি সিঙ্গাপুর থাকি না, বা আমরা তো মালয়েশিয়া থাকি না, বা ব্যাংকক থাকি না, বা আপনার থাইল্যান্ড থাকি না, আমাদের ঢাকা শহর ভিতর দিয়ে থাকি, ঢাকা শহরে আপনার বাস করতে হবে। বাইকটা ম্যাক্সিমাম কিনছি আমি একটু দেখা যায় রিল্যাক্সে রাইড করার জন্য, মানে জ্যাম জট কোনো দিক দিয়ে আমাকে আটকাবে না, আমি রিল্যাক্সে রাইড করব, রিল্যাক্সে ট্যুর দিব, কোনো প্যারা হবে না, তার কাছে আপনার আরামসে ট্যুর দিব, কোনো প্যারা নাই, চিল একটা রাইড হবে। তখন আমি হাতির ঝিলে আসি, এরিয়াটা কিন্তু আমার কাছে মোটামুটি লেভেলের ভালো লাগে, কারণ এরিয়াটা আসলে মাইন্ড ফ্রেশ হয়, মানুষও এদিকে আসে মাইন্ড ফ্রেশ করার জন্য। কারণ ঢাকাতে হাতির ঝিল পূর্বাচল ছাড়া তো আর তেমন কোনো মানে দেখা যাচ্ছে আপনার ভালো জায়গা নেই, যে জায়গায় গেলে একটু মাইন্ডটা ফ্রেশ করা যায়, যে জায়গায় গেলে একটু ফ্যামিলিকে নিয়ে টাইম স্পেন্ড করা যায়। সো লুকিং গ্লাসটা চেঞ্জ করলাম, আরও কিছু কিছু চেঞ্জ করেছি, সেগুলো আরও ভিডিও আসবে, আরও কী কী চেঞ্জ করতে হবে। আপনারা যারা আসলে টিভিএস 4V অ্যাপাচি 4V চালান, তাদেরও কিন্তু সেম প্রবলেমটা হয়, কারণ আমার টিভিএস অ্যাপাচি 4V ছিল। টিভিএস অ্যাপাচি 4Vতে একটা গাম্বুইশা লুকিং গ্লাস ইউজ করে, যেটা টিভিএসের অরিজিনাল লুকিং গ্লাস। আমি ওইটাতেও আপনার এরকম খুলে ওই সময়টা মনে হয় আমি একটা লুকিং গ্লাস কেটে নিয়েছিলাম, যে লুকিং গ্লাসটা স্টক থাকে ওইটাকে কেটে নিয়েছিলাম, কারণ ওই সময়টা আমার এত কিছু জানা ছিল না। ওইটা আমার লাইফের সেকেন্ড বাইক ছিল, টিভিএস অ্যাপাচি 4V, এটা তো আমার লাইফের 5 নাম্বার বাইক। সো মানুষ আসলে আস্তে 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 অনেক কিছু শিখে, মানুষ কোনো কিছু একদিনে শিখে না। আমি আরও সেম, আমি আস্তে 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 বাইক চালাতে চালাতে অনেকগুলো বাইক কিনেছি, অনেকগুলো বাইক থেকে অনেক কিছু জানতে পেরেছি, ইন্ডিয়ান বাইকের কী অবস্থা, মানে জাপানি বাইকের কী অবস্থা, সবগুলো আস্তে 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 বাইক ইউজ করতে 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 আমি বুঝতে পারছি। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বড় লুকিং গ্লাসগুলো একটু সমস্যা হয়, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম প্রবলেম নাও হতে পারে, কারণ ইন্ডিয়ার রাস্তাগুলো অত একটা যানজট থাকে না আপনার হাইওয়েতে যদি বাইক চলে। আর ওই লুকিং গ্লাস যেটা ছিল অরিজিনালটা, ওটাতে ভিজিবিলিটি মারাত্মক ভালো ছিল, মারাত্মক, মানে কি বলবো, শুধু ভালো না মারাত্মক ভালো ছিল। এটাতেও ভালো আছে, কিন্তু আপনার এটাতে অত না, মানে একের খ বলা চলে না, ওই রকম না, মানে ভিজিবিলিটি আছে, কিন্তু আপনার মারাত্মক লেভেলের না, মোটামুটি লেভেলে চালায় নেওয়ার মতো ভিজিবিলিটি। আর এটা আপনার সমস্যা হচ্ছে না, আমি তো সুজুকি জিক্সার মনোটন আগে ইউজ করছি, বেশি দিন না, লাস্ট 1 ইয়ার্স আগে। সো এই কারণে আমি এই লুকিং গ্লাসটার সাথে অ্যাডজাস্ট আছি, এই লুকিং গ্লাসটা আমার কাছে ফেভারেবল মনে হয়, ছোটো কম্প্যাক্ট সাইজ। এই কারণে আপনার চাইলেও টিভিএস 4Vতে এটা ইউজ করতে পারেন, সুজুকি জিক্সার মনোটনের লুকিং গ্লাস, অথবা চাইলে আপনারা N250 অথবা N160, সবগুলোই তো সেম লুকিং গ্লাসে আসে, সেগুলো তো চাইলে, যেগুলো গাম্বুসা লুকিং গ্লাস আছে ইন্ডিয়ান বাইক, ওগুলো তো চাইলে আপনারা এগুলা ইউজ করতে পারেন। সো আমি যাবো গুলশান, এদিকে মনে হয়। কিন্তু আফটার মার্কেট যদি ইউজ করতে চান, মার্কেটে অনেক আছে। এটা আমি কেন ইউজ করছি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে। মনোটন ছাড়াও তো আমি এফজেডটা ইউজ করতে পারতাম, সুজুকিটা কেন ইউজ করলাম? এফজেডটা যদি আমি ইউজ করতাম, তাহলে কিন্তু এফজেডের লুকিং গ্লাসটা এত বড় না, বা এত আপনার স্পেস নাই, যেটা দিয়ে আমি পিছনের ভিউটা সুন্দর মতো দেখতে পারবো। এটা কিন্তু মোটামুটি এই গ্লাসটার সমানই, মানে ভিউ অ্যাঙ্গেল যেটা আছে গ্লাসটা, সো গ্লাসটা কিন্তু এটা সমানই। আর বলা চলে মোট কথা একটু ছোট আছে সাইজে, কম্প্যাক্ট সাইজ, মানে আমার যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল থেকে অলমোস্ট ভিতরেই আছে। তো এই কারণে আমি যদি কেটে যাই জামের ভিতরে, কেটে যাওয়ার সময় কোনো প্রবলেম হয় না। কিন্তু যে স্টক লুকিং গ্লাসটা দেওয়া থাকে, এটা অনেক বড় থাকে। টিভিএস এরটাও সেম, আমি টিভিএস যে ইউজ করেছিলাম 4B টাও সেম ছিল, 4Bতে আমি সেম গ্লাস ইউজ করেছি। এখন আসেন, আপনারা যদি N250 N160তে এই সুজুকির গ্লাসটা ইউজ করতে চান, এটা কিন্তু সুজুকির অরিজিনাল গ্লাস, তো এটা যদি আপনারা ইউজ করতে চান, তাহলে এটা কিনবেন কিভাবে বা কত টাকা নিয়েছে, অনেকের মনে হয় এই কোশ্চেনটা আসতে পারে। আমি এটা কিন্তু আফটার মার্কেট একটা দোকান থেকে নিয়েছি। আমি এটা আফটার মার্কেট মিরপুর 12 যে বাইক পট্টি আছে, বা মিরপুর 10 অনেকে বলে, সো মিরপুর 10 থেকে নিয়েছি। মিরপুর 10 থেকে এটা আমার কাছ থেকে 620 টাকা নিয়েছে। 620 টাকার ফিটিং চার্জ 100 টাকা দিয়েছি, মানে 720 টাকার ভিতর কমপ্লিট হয়েছে। তো এখন আসেন, এ বাইকটা ওভারঅল লুকিং গ্লাসটা যদি একটু ছোট দিত, তাহলে কমপ্লেক্স সাইজের হতো আমার কাছে মনে হয়। আরো বেশ কিছু জিনিস আপনাদের চেঞ্জ করতে হবে, যেটা আসলে আফটার মার্কেট লাগাতেই হবে। আপনার মার্কেট, আপনি যদি 1% এক্সপিরিয়েন্স চান, তাহলে আফটার মার্কেট অনেক কিছু ইনস্টল করতে হয়, যেটা আসলে সকলেই ইনস্টল করে থাকে। আমার যে বাইকটা আমি সেল দিয়েছি অ্যাসেপ, সো ওইটাতে কিন্তু সেম আমি আফটার মার্কেট অনেক কিছু ইউজ করেছিলাম।
বাট ওইটা আমার সেল দিতে হয়েছিল বেশ কিছু সমস্যার কারণে। সুজুকির জাতিগত কিছু প্রবলেম ছিল বা বংশীয় কিছু সমস্যা ছিল। এখন আপনারা যদি এই বাইকটা ক্রয় করেন তাহলে অনেকে আসলে পালসারের লুকিং গ্লাস স্টক যেটা দেয় ওইটা দিয়ে অনেক কিলো চালিয়ে দেয় বা বাইকের বয়স শেষ হয়ে যায়। তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কিন্তু যারা আসলে একটু ছোট কমপ্যাক্ট যেমন জাপানি বাইকগুলো আগে ইউজ করেছেন তাদের ক্ষেত্রে মেক্সিমাম সমস্যাগুলো হতে পারে। এছাড়া আর কোনো প্রবলেম আমি দেখতেছি না। চাইলে আপনারা স্টক লুকিং গ্লাস চেঞ্জ করে ইউজ করতে পারেন। না হলে আপনার স্টক রেখে ইউজ করতে পারেন। যানজটের ভিতর দিয়ে স্টকটাতে অনেক প্রবলেম হতো আমার। শুধু আমার না, যারা আসলে বাইক রাইড করে তারা প্রত্যেকে আমার সাথে একমত হবে যে স্টক যেটা দেওয়া থাকে ওইটাতে অনেক প্রকার প্রবলেম পড়তে হয়। আর আমি কিছু মডিফাই এটাতে করেছি। সেই মডিফাই এর জিনিসগুলো পার্ট আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে কেমন ভিউ এক্সপেকটেশন করা যায় এটা থেকে? সো স্টকটা যেটা আছে এটা তো অনেক গাম্ভীর্য একটা কমপ্যাক্ট সাইজ। সো এই সাইজটা থেকে এই সাইজটাতে একটু ছোট সাইজে ভিউ কেমন পাওয়া যায়? মোটামুটি ভিউ মোটামুটি ভালো আছে। অত খারাপও না। চালিয়ে নেওয়ার মতো একটা ভিউ পাওয়া যায় যতটুকু আরকি দরকার। আর আমি এর আগে সুজুকি মনোটন ইউজ করেছিলাম প্রায় ১২,০০০ কিলোমিটার। এই লুকিং গ্লাসটা সম্পর্কে আমার ধারণা আছে। এটা হয়তো হ্যান্ডেলটা একটু বড়, এই কারণে একটু পরিমাণে ভিউ কম পাওয়া যায়। তারপরে প্রবলেম হয়। বলতে পারেন আপনি তো আফটার মার্কেট এই জায়গায় কিছু গুডলি লুকিং গ্লাস আছে ওগুলো ইউজ করতে পারতেন গোল। আসলে ওইগুলো ইউজ করলে দেখা যাচ্ছে কিছু প্রবলেম হয়। সার্জেন অনেক টাইমে ধরলে আপনার মামলা-টামলা দেওয়ার চান্স থাকে বা মামলা-টামলা দেওয়ার থাকে। এই কারণে আমি এই প্যারাগুলো নিতে চাই নাই। সো এই কারণে আমি চিন্তা করছি একটা সুজুকি লুকিং গ্লাস ইউজ করি। তাইলে আর কোনো প্যারা হবে না।